সামনেই আসছে আমাদের গোপু সোনার জন্মদিন, তাই ভোগ হিসেবে পনিরের এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দিতে পারেন। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। সবার প্রথমে পনির আমি টুকরো করে কেটে নেব। আর এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতন পনিরটা নিয়ে নেবেন। আমি ছোট ছোট টুকরো করে পনির কেটে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতন শেপ বা সাইজে কেটে নিতে পারেন। সমস্ত পনির টুকরো করে কেটে নেবার পর এই রান্নাতে আমি ক্যাপসিকাম ব্যবহার করব। আর ক্যাপসিকাম আমি চৌকো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটি টমেটোটাকে আমি চৌকো টুকরো করে কেটে নিয়েছি। আর টমেটোর ভেতরে বীজটা আমি ফেলে দিয়েছি। রান্নাটা আমি সাদা তেলে করব। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে গেলে টুকরো করে কেটে নেওয়া পনির তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব। পনিরের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে পনির ভাজলে পনিরের মধ্যে নুনটা ঢুকে যাবে আর পনির খেতে ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে যদি পনির ভাজা হয় তাহলে পনির কিন্তু শক্ত হয়ে যাবে, আর সেই পনির কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। পনির যদি শক্ত থাকে তাহলে ভালো করে ভেজে নেবার পর হালকা গরম জলে ভিজিয়ে রাখলে পনির সফট হয়ে যায়। আমার এই পনির যেহেতু সফট আছে সেই কারণে আমি আর গরম জলে ভিজিয়ে রাখলাম না। হালকা করে পনির ভেজে নেবার পর পনির আমি তুলে নিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে কেটে নেওয়া ক্যাপসিকাম আর টমেটো তেলের মধ্যে ছেড়ে দিয়ে হাই ফ্লেমে 1 মিনিট একটু ভেজে নেব। লো ফ্লেমে কিন্তু ভাজবেন না, লো ফ্লেমে ভাজলে কিন্তু ক্যাপসিকাম আর টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে জাস্ট 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেবেন। টমেটো আর ক্যাপসিকাম হাই ফ্লেমে 1 মিনিট ভেজে নেবার পর তুলে নিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি। এরপর একটা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারে গোটা কাজু আমি 5-6টা দিয়ে দিলাম। ভাঙা কাজু দিলে আপনারা 2 টেবিল স্পুন দিলেই হয়ে যাবে। চার মগজ আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। আর দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি টুকরো করে কেটে নেওয়া আদা। কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম 4টে, আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি টক দই 2 টেবিল স্পুন। এবার এই সব কিছু একসাথে খুব ভালো করে বেটে নেব। আর এই রান্নাটা তৈরি হতে কিন্তু খুব বেশি লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে এই রান্নাটা কিন্তু তৈরি হয়ে যাবে। রান্নাটা করার জন্য ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বাটার মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 2টো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, 4টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি দিয়ে দেবো বেটে নেওয়া মশলা। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে আছে। আর দেবো 1 টিস্পুন ধনে গুঁড়ো, নুন দিয়ে দিলাম স্বাদ মতন, কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন। গ্রাইন্ডিং জারের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে বাকি মশলাটাও আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু এর মধ্যে কাজু বাদাম আমরা ব্যবহার করেছি তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে যদি হাইতে করা হয় তাহলে কাজু বাদাম কিন্তু তলায় লেগে যেতে পারে। লো ফ্লেমে মিনিট 3-4 মশলাটা কষিয়ে নেবার পর দেখুন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই মশলার সাথে পনিরের টুকরোগুলো ভালো করে কষিয়ে নেব। মিনিট 2 কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটো। দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মিনিট 3 একটু রান্না করে নেব। মিনিট 3 ফুটিয়ে নেবার পর একদম শেষে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো, চিনি দিয়ে দিলাম 1 টিস্পুন। আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, যেহেতু এটা নিরামিষ তরকারি তো চিনি দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট আমি ফুটিয়ে নেব, যাতে সমস্ত মশলার ফ্লেভারটা পনিরের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়। যদি এই রান্নাটা আপনারা আরও একটু রিচ করতে চান তাহলে একদম শেষে কিন্তু আরও 1 টেবিল স্পুন বাটার আপনারা ব্যবহার করতে পারেন। 1 মিনিট ফুটিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট 2 এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপর এটাকে আমি সার্ভ করছি। সম্পূর্ণ নিরামিষ কম সময় তৈরি করে নেওয়া আজকে আমার এই পনিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যে কোনো পুজোতে কিন্তু সম্পূর্ণ নিরামিষ এই পনিরের সবজি বানিয়ে আপনারা ঠাকুরকে যেমন ভোগ হিসেবে নিবেদন করতে পারেন, ঠিক যে কোনো নিরামিষ দিনেও কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারেন।
ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও সবকিছুর সাথেই কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। আমার চ্যানেলে কিন্তু আরও বেশ কিছু নিরামিষ পনিরের রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।